মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩ নং রায়পুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত হল বিজয় র্যালি এবং সংক্ষিপ্ত সমাবেশ। রায়পুর বাজার থেকে সকল নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় র্যালি শুরু হয়ে সকলে সমবেত হন জৈদ্যারহাট বাজার প্রাঙ্গণে। সেখানে দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য মাস্টার মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ইদ্রিস আলম, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন শাহিদ, মাস্টার মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ হোসেন বাসি, মোহাম্মদ হাসান মাঝি, আব্দুল মজিদ, ৩ নং রায়পুর ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং দক্ষিণ জেলা যুবদল নেতা নাসির উদ্দিন এম সৈদুল হক। এছাড়াও আরও বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আলম খান, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মহিউদ্দিন বাহার, ৩ নং রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিদুল ইসলাম, ৩ নং রায়পুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব এম মুরাদুল ইসলাম এবং যুবদল নেতা মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ শরীফ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা। ১৯৯১ সালে যখন সরকার গঠন করেছিলেন তৎসময় সবচেয়ে তরুণ নেতা হিসেবে দক্ষিণ চট্টগ্রামে একজন উদীয়মান বিচক্ষণ নেতার উপস্থিতিতে তার উদ্ভাবনের কারণে দক্ষিণ চট্টগ্রামে এই রায়পুর ইউনিয়নের সুনাম অর্জিত হয়েছে। তিনি আমাদের বর্তমান কমিটির আহ্বায়ক, কমিটির অন্যতম আহ্বায়ক জননেতা জনাব মোশাররফ হোসেন। আমাদের মনে রাখা উচিত রায়পুর ইউনিয়ন থেকে শুধু আনোয়ারা নয়, সমগ্র দক্ষিণ চট্টগ্রামের বিএনপি পরিচালিত হতো। রায়পুর ইউনিয়ন বিএনপির প্রতিটি মানুষ জানা উচিত যা মরহুম জালাল চৌধুরী, মরহুম সালাম তালুকদার, মরহুম জালালউদ্দিন আহমদ, পরবর্তীতে আমরা তাদেরকে হারিয়ে বুঝতে সক্ষম হয়েছি রায়পুর ইউনিয়নের মানুষ কারো কাছে তাবেদারি করেনি, আমরাও কারো তাবেদারি করব না। রায়পুর ইউনিয়নের মানুষের কাছে জানা উচিত যিনি দুইবার সভাপতি, বারবার আহ্বায়ক এবং সরকার যখন গঠন করা হয় সবচেয়ে ক্ষমতাসীন নেতা হিসেবে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এই মোশাররফ হোসেন। উনি কি দুর্নীতি করেছেন? মোশাররফ সাহেব আনোয়ারা সভাপতি ছিলেন, দুর্নীতি করেছেন? একজন এমপি যিনি দেশের বাইরে আমাদের শ্রমের গানের টাকা 560 বাড়ি করেছেন, আপনারা থেকে শুনেছেন। তাই আমি বলবো, ঘরের একটা কথা আছে, চেরাগের নিচে কি হয়? আধার হয়। এটার কথা হচ্ছে মোশাররফ সাহেব বর্তমানে আহ্বায়ক, সবচেয়ে বেশি রাজনীতির ফটো ভিডিও এই ইউনিয়নে পদযাত্রা করেছেন। আগামী সংসদ নির্বাচনে তারেক রহমানের যেই কনসেপ্ট, যেই ধারণা, যেই শৃঙ্খলার রাজনীতি শুরু হয়েছে, মোশাররফ সাহেব বেশি এর চেয়ে যোগ্য নেতা আনোয়ারা আর নাই। যারা আছে তারা মাসেল পাওয়ার, টাকার গরম দেখিয়ে গুন্ডা বাহিনী দিয়ে রাজনীতি করতে চায়। মোশাররফ সাহেব জনগণকে নিয়ে সাথে রাজনীতি করতে চায়। তিনি আমাদেরকে কখনো কারো মাথায় বাড়ি দিতে বলে নাই, তিনি কখনো চাঁদাবাজি করতে শিখাই নাই, তিনি কখনো দুর্নীতির জন্য আমাদেরকে প্রশ্রয় দেয় নাই। আগামী সংসদ নির্বাচনে আনোয়ারা থানা বিএনপির আহ্বায়ক, সবচেয়ে প্রবীণ দক্ষিণ চট্টগ্রামের রাজনীতি এবং একজন দুর্নীতিমুক্ত, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে নমিনেশনের জন্য সবচেয়ে উত্তম দাবিদার জননেতা জনাব মোশাররফ হোসেন। আমি আজকে এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, আমাদের রায়পুরের প্রতিটি মানুষের হৃদয়ের দাবি, প্রাণের দাবি, রায়পুর ইউনিয়ন একদিন এমপি আসবে ইনশাআল্লাহ। আজকে যার অবদানে
আজকে আমরা বিজয় র্যালি করতে পারছি। আমি সেই মহান ব্যক্তি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সার্কের স্বপ্ন প্রতিষ্ঠা, সার্কের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, 19 দফা বাংলাদেশের 19 দফা কর্মসূচির বাস্তবায়নের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে স্মরণ না করলে নয়। কারণ আজকে সেদিন যদি 26শে মার্চ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করত, আজকে হয়তো আমরা এই বিজয় র্যালি করার সুযোগ পেতাম না। তার পাশাপাশি আরেকজনকে স্মরণ করতে হয়, সেটা হচ্ছে এই দেশের 18 কোটি জনগণের নয়ন মনে আপসহীন নেত্রী, যার আপসহীনের আন্দোলনের নেতৃত্বের কারণে সেই স্বৈরাচারী এরশাদকে হটিয়ে 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শপথ নিয়েছিল। সেই আপসহীন নেত্রী এই 17 বছর আওয়ামী লীগ নির্যাতনের অত্যাচারের শিকার হয়েও যিনি এই দেশ থেকে পালিয়ে যাননি, যিনি এই দেশের 18 কোটি জনগণের ফেলে যাননি, যিনি এই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাধারণ জনগণের পক্ষে লড়াই করে এই আওয়ামী লীগ স্বৈরাচারী হাসিনার যেই অত্যাচার নির্যাতন সহ্য করে, যার অত্যাচার নির্যাতনে তার একজন কনিষ্ঠ পুত্র এই আওয়ামী লীগের অত্যাচারে নির্যাতনে নিহত হয়েছেন, সেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে হয়। পাশাপাশি 1971 সালে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন সেই শহীদ ভাইদেরকে স্মরণ করে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীনতা অর্জন। কিন্তু এই স্বাধীনতাকে আওয়ামী লীগ এই 17 বছর মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট দিয়ে এই মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীনতাকে ভুলণ্ডিত করেছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধূলিসাৎ করার জন্য এই আওয়ামী লীগ 17 বছর চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের জনগণের এই অত্যাচার নির্যাতন সহ্য করার পরও এত আন্দোলন সংগ্রামের ফলে এই দেশ থেকে সেই খুনি শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে যারা আপনারা আওয়ামী লীগের এখনো ওই খুনি হাসিনার নাম নেন, আপনাদের কুলি করে উজু করে তওবা করা উচিত। কারণ আপনাদের নেত্রী আপনাদের এই দেশের জনগণের কথা চিন্তা না করে, আপনাদের কথা চিন্তা না করে দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়েও কিন্তু এখনো সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে। সুতরাং আপনারা যারা এখনো দালালিতে লিপ্ত আছেন, আপনাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান। এখনো পর্যন্ত অনেকে চায়ের দোকানে বসে গলার আওয়াজ কিন্তু এখনো বড় হয়। আপনাদেরকে বলবো এই রানোয়ারা তথা রায়পুর ইউনিয়নের প্রত্যেকটা অন্তর জায়গায় কোনো জায়গায় আওয়ামী লীগকে বিএনপির কোনো নেতাকর্মী হেনস্থা করে নাই। কারণ বিএনপি একটি শান্তপ্রিয় দল, বিএনপি একটি সুশৃঙ্খল দল, বিএনপি সবসময় জনগণের পক্ষে ছিল। কিন্তু আপনারা এখনো কিছু কিছু জায়গায় আমরা শুনতে পাই এখনো কিছু আপনারা আপনাদের প্রভাব বিস্তার করতে চান। আপনারা প্রভাব বিস্তার করা 17 বছর যেই নেত্রী আপনাদের কথা না ভেবে পালিয়ে যায়, যেই লুটপাটের আঁকড়া যেই টাকা লুটপাট করে যেখান থেকে পাচার করেছেন সেইখানে যেখানে শত শত কোটি টাকা লুটপাট করেছেন আপনারা সেই নেত্রীর নাম বলে যান। আর পাশাপাশি আজকে থেকে আগামীতে এখনো কিন্তু এই দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী এখনো প্রস্তুত আছে। ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করব। পাশাপাশি আপনারা এত কষ্ট করে সেই গহিরা থেকে বারলিয়া থেকে যারা কষ্ট করে যোদ্ধার হাট পর্যন্ত হেঁটে এসেছেন, প্রত্যেক ওয়ার্ডে যারা এই আজকের বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, দক্ষিণ জেলা বিএনপির সাবেক
সিনিয়র সদস্য আনোয়ারা এই রায়পুরের কৃতি সন্তান আলহাজ মোশাররফ হোসেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। এবং পাশাপাশি আপনারা এই রোদের মধ্যে কষ্ট করে যে আজকে বিজয় র্যালি সফর করেছেন, এই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান আসবে ফিরে, বীরের বেশে বাংলাদেশে। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।